শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব পৃষ্ঠা নম্বর 91 থেকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এর আগের পুরানো ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। তাহলে আজকে আমরা দেখো এখান থেকে পড়ব। প্রথমে দেখো কিসের ছবি দেওয়া আছে। এটা একটা লাট্টুর মতো দেখতে, এটা একটা খেলনা। হ্যাঁ, সুতো দিয়ে বাঁধা, এটাকে বলে ইয়ো। এটা একটা খেলনা। এটা সুতো দিয়ে ছুড়লে নিচে নামে, দিয়ে আবার উপরে উঠে চলে আসে। ঠিক আছে, তো এই খেলনাটার নাম হচ্ছে ইয়ো। এটা দেখো কিসের ছবি, একটা ষাঁড়ের মতো দেখতে, ইয়াক। এর নাম হচ্ছে ইয়াক, চামড়ি গাই। এটা শীত প্রধান দেশে, হিমালয় তিব্বতের ওইদিকে ঠান্ডার দেশের এই ধরনের পশু দেখা যায়, যাদের গায়ে প্রচুর বড় বড় লোম থাকে। এই পশুটির নাম হচ্ছে চামড়ি গাই, ইয়াক। বুঝতে পেরেছো? এই দেখো, এটা কি? ইয়াট, YACHT, ইয়াট। ইয়াট মানে হচ্ছে দেখো নৌকো, ছোট নৌকো। তাহলে ইয়াট মানে ছোট নৌকো, পালতোলা নৌকো। ডিমের কুসুমের ছবি, ইয়ক, YOLK, ইয়ক। দেখো এই যে কমলা রঙের যে অংশটা, এটাকে বলা হয় ইয়ক। বুঝতে পেরেছো? ইয়ক মানে ডিমের কুসুম। নেক্সট, জিগজ্যাগ পাত। দেখো আঁকা বাঁকা আঁকা বাঁকা যে পথটা, তাকে বলা হয় জিগজ্যাগ পাত। আঁকা বাঁকা রাস্তা। এটা কি? জেব্রা, ZEVRA, জেব্রা মানে জেব্রা। এটা কিসের ছবি? জিপ, ZIP, জিপ। জিপ মানে দেখো তোমরা জানো, জামা প্যান্ট ব্যাগে থাকে আটকানোর জন্য, বন্ধ করার জন্য জিপ। এটা কিসের ছবি? একটা ফুলের ছবি। এই ফুলটির নাম জিনিয়া, ZINIA, জিনিয়া। বুঝতে পেরেছো? এবার দেখো নিচে কি লেখা আছে, WXYZ। এই স্মল লেটারগুলো দিয়ে তোমাদেরকে এখানে প্রথমে হাত বোলাতে হবে। ঠিক আছে, দেখো এখানে ডট ডট করে দেওয়া রয়েছে, এগুলোতে প্রথমে তোমরা হাত বুলিয়ে সবকটা করবে। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখো, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গীয়, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম অন্তস্থ জ, র, ল তালব্য শ, মূর্ধন্য ষ দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র অন্তস্থ য়, খণ্ডত্ব অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু। দেখো সবকটা ব্যঞ্জন বর্ণ, ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত সবকটা ব্যঞ্জন বর্ণ আমরা এখানে একসাথে পেয়ে গেলাম, তাই তো? তাহলে ব্যঞ্জন বর্ণ কটি আছে? 39টি। আর স্বরবর্ণ কটি আছে? 11টি। অ থেকে বলো স্বরবর্ণ কি কি? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও। তাহলে ওইগুলি হলো স্বরবর্ণ। এখানে আমরা ব্যঞ্জন বর্ণগুলো একসাথে পড়লাম। জোরে জোরে পড়বে, দিয়ে না দেখে খাতায় লিখবে। এবং এখানে যে ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে, এখানে তোমাদের সব ব্যঞ্জন বর্ণগুলো লেখার জন্য জায়গাটা দেওয়া আছে, তোমরা এখানে লিখবে। ঠিক আছে, বড় বড় করে। দেখো পরের পৃষ্ঠায় WXYZ, এইগুলো এর আগে তোমরা কি করলে? হাত বুলালে। ঠিক আছে, এই পৃষ্ঠাতে তোমরা হাত বুলিয়ে শিখে নিলে কিভাবে করতে হবে। এবার তোমাদের কাজ হচ্ছে, এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে, এখানে তোমরা করবে। ঠিক আছে, এবার নিচে চলে এসো। দেখো কি আছে, ওয়েল, WELL, ওয়েল। ওয়েল মানে কুয়ো। ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো মানে দেখলে খেলনা, ওই খেলনাটার ছবি। ইয়ক, YOLK, ইয়ক। ইয়ক মানে ডিমের কুসুম। দেখো ইয়ক। নেক্সট, এক্সমাস। এক্সমাস মানে কি? খ্রিসমাস। খ্রিসমাসেরই সংক্ষিপ্ত ভাবে বলা হয় এক্সমাস। জেব্রা মানে জেব্রা। এবার এখানে দেখো সব কতগুলো লেটার দেওয়া রয়েছে, আমাকে কি করতে বলছে? যে সার্কেল করতে বলছে। যেখানে দেখো এইগুলো, দেখো এখানে সব আলাদা আলাদা ভাবে লেটার গুলো দেওয়া রয়েছে, ই, ওয়াই, ও, এভাবে সব বিভিন্ন লেটার দেওয়া রয়েছে। আমাকে এখানে বুঝতে হবে যে এই লেটারগুলো থেকে একটা শব্দ তৈরি হবে। সেই শব্দটা তৈরি হলে আমাকে সেটা গোল করে দিতে হবে। যেমন দেখো একটা করে দিয়েছে ইয়ো ইয়ো, এটা একটা শব্দ, সেটা গোল করে দিয়েছে। তাহলে পরেরটা দেখো হচ্ছে WELL, ওয়েল। তাহলে এটা একটা সার্কেল করো, আমি করে দিয়েছি। এটা হচ্ছে কি দেখো, ইয়ক, YOLK, এখানটা একটা শব্দ হচ্ছে, এটা গোল করে দাও। এটা দেখো এক্স মাস, এটা একটা গোল করে দাও, এক্স মাস। এটা কিসের ছবি?
এটা কি হচ্ছে দেখো, এই লেটারটা পরপর একসাথে সাজালে হচ্ছে জেব্রা, তাহলে ZEBRA জেব্রা। ঠিক আছে, এটা করে নাও। দেখো পরের পৃষ্ঠায় চলে আসো, খুব গুরুত্বপূর্ণ। এখানে কি দেওয়া রয়েছে দেখো, এখানে তোমরা পূর্ণমাত্রা বর্ণ, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণগুলো একটা ছকের মাধ্যমে দেয়া রয়েছে, আলাদা আলাদা কালার করে দেয়া রয়েছে, সেগুলো তোমরা জানবে। বুঝতে পেরেছো? পূর্ণমাত্রা বর্ণ কি, মানে যেগুলোতে সম্পূর্ণ, যে বর্ণগুলোর মাথায় পুরো দাগ দেয়া থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। পূর্ণমাত্রার বর্ণ রয়েছে দেখো 31টি। ঠিক আছে, দেখো কি কি পূর্ণমাত্রা বর্ণ কোনগুলো, অ আ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ, ক ঘ চ ছ বর্গীয় জ ট, ঠ ড ঢ ত দ দন্তন্য, ফ ব ভ ম অন্তস্থ জ র, ল মূর্ধন্য ষ দন্তস্ব হ, ডয় শূন্যরা ঢয় শূন্যরা অন্তস্থ য়। এই 31টি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, যেগুলোতে মাথায় সম্পূর্ণ দাগ দেয়া থাকে। এবার দেখো নিচে 8টি, এই দেখো সবুজ কালারের যে বর্ণগুলো দেয়া রয়েছে, দেখো অর্ধেক অর্ধেক দাগ দেওয়ার আছে, দেখো মাথায় কিন্তু পুরো দাগ দেয়া নেই, অর্ধেক অর্ধেক, পাশে সাইডে একটু একটু করে দাগ দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে অর্ধমাত্রা। অর্ধ মানে অর্ধেক, হাফ। দেখো কোনগুলো অর্ধমাত্রার বর্ণ, খ গ ঝ মূর্ধন্য, থ ধ প তালব্য শ। এই 8টি হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার নিচে দেখো এই 11টি হচ্ছে মাত্রাহীন বর্ণ, যেগুলোর মাথাতে কোনো দাগ থাকে না, মানে অর্ধেক দাগও থাকবে না, পুরো দাগও থাকবে না, মাত্রাহীন বর্ণ বলছে সেগুলো। কি কি সেগুলো পড়ে নাও, রি, এ ওই ও ও, উয়া ইয়, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু। এগুলো তোমরা শিখলে এখানে, কোনটা মাত্রাহীন বর্ণ, কোনটা পূর্ণমাত্রার বর্ণ, আর কোনটা আংশিক মাত্রার বর্ণ। ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই পৃষ্ঠাতে এসে তোমাদেরকে সেইগুলোই লিখতে হবে, পূর্ণমাত্রার বর্ণ এখানে যা যা পড়লে, তারপরে অর্ধমাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণ এখানে লিখবে। দেখো এবার আমরা এই পৃষ্ঠাটায় চলে আসি, এই পৃষ্ঠায় চলে এসে কি দেখবো, 97 নম্বর পৃষ্ঠাতে এখানে আমাদেরকে সংখ্যা গুনতে হবে, ফুল কটা আছে গুনতে হবে, সেটা লিখতে হবে বক্সে। দেখো এখানে 9টি ফুল আছে, তাহলে লিখতে হবে সব মিলে 9টা ফুল। এখানে এই বাচ্চা মেয়েটা লেবু হাতে ধরে আছে, তাহলে গোনো কটা আছে, 1 2 3 4 5 6, 6টা লেবু আছে হাতে। এখানে বেগুন আছে এই ঝুড়িটাতে কটা, 1 2 3 4 4টে আছে, আর ছেলেটা 3টে রাখছে, মোট 7টা বেগুন। দেখো এখানে কি বলছে, ড্যাশ কটা মৌমাছি উড়ে আসছে, দেখো 2টো মৌমাছি উড়ে আসছে। কটা মৌমাছি ফুলে বসেই আছে, দেখো 1টা 2টো 3টে 4টে, 4টে মৌমাছি ফুলে বসে আছে। তাহলে সব মিলে 4 আর 2 যোগ করলে কত হয়, 5 6, তাহলে 6টা মৌমাছি সব মিলে। দেখো এই মাংকিটার, এই বানরটা ডান হাতে কটি কলা আছে, 4টি, আর বাঁ হাতে আছে 3টি কলা, সব মিলে 4 আর 3 5 6 7, তাহলে এখানে হবে 7টি। বুঝলে? আচ্ছা দেখো এই গাছে, এটা লঙ্কার গাছ, গাছে 5টা লঙ্কা আছে, 1 2 3 4 5, টিয়ার মুখে আছে একটি লঙ্কা, তাহলে 5 আর 1 6, 6টি লঙ্কা। দেখো যোগ শিখলে তোমরা এখানে, তাহলে তোমরা এখানে ছবি দেখে গুনে গুনে যোগ করলে, তাই তো? আচ্ছা, এবার তোমরা এখানে দেখো ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ইংরেজিতে যেগুলো আছে, এখানটাতে এই ঘরে তোমরা কি করবে, স্মল লেটার একটা করে প্রথমে এ লিখবে স্মল এ, তারপরে আবার ক্যাপিটাল লেটার এ লিখবে, তারপরে আবার বি, স্মল লেটার বি, তারপরে ক্যাপিটাল লেটার বি, এইভাবে এ বি সি ডি ই এফ এই কটা তোমরা করবে। আমি একটা করে দেখিয়ে দিয়েছি, এভাবে পাশে পাশে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে দেখে দেখে। দেখো পরের পৃষ্ঠায় কি আছে, আয়ের চিহ্ন কোনটা, কোন স্বরচিহ্ন, সেগুলো আমরা এখানে শিখব। যেমন রস্বই দীর্ঘই, এগুলো তো জানি আমরা স্বরবর্ণ। এবার এগুলোর চিহ্ন আছে, যেমন আয়ের চিহ্ন হচ্ছে এটা, রস্বইর চিহ্ন এরকম, রস্বইর চিহ্ন এটা স্বরচিহ্ন বলে এগুলোকে, এটা দীর্ঘইর স্বরচিহ্ন এরকম, রস্বউ তলায় বসে, রস্বউ, দীর্ঘউ এটাও তলায় বসে, এরকম ভাবে বসে। দেখো এটা রি, দেখো এরকম টাইপের, এ এইভাবে বসে, এ ওই দেখে দেখে তোমরা প্রথমে খাতায় অভ্যাস করবে। ঠিক আছে, এটা এ এর স্বরচিহ্ন, এটা এ এর স্বরচিহ্ন, এটা ওই এর স্বরচিহ্ন,
এটা ও, ঠিক আছে, এইরকম ভাবে দিয়ে তারপরে এরকম দাগ, তারপরে এটাতে একই রকম, খালি মাথাতে এরকম ভাবে উঠে যাবে ওটাই। তাহলে এই স্বরচিহ্নগুলো তোমরা বইয়ে থেকে দেখলে তারপরে খাতাতে করবে, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 99 পর্যন্ত করলাম, এর পরের দিন আমরা 100 নম্বর পৃষ্ঠা থেকে করব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।